আমরা এখন যাচ্ছি অনুত্রিতে সুইমিং পুলে, একটু এসে রিফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করে এবার একটু সুইমিং পুলে যাব। এখানে একটা সুইমিং পুল আছে, এখানে আরেকটা সুইমিং পুল আছে। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুল আসিস ঝাঁপ দিয়ে দিল। চলো বসা যাক। চলো এবার আমিও নামবো। Let's go to Mandamani, find your love at the beach. 4 hours from Kolkata, not so hard to reach. Sand between our toes, feel the ocean's breeze. Forget about our woes, live life with ease. Let's go to Mandalani, hey. Underneath the sun, we'll play. Love will find us on the shores in Mandalani evermore. Waves are calling our names, sea is sparkling bright. Romance in the air, dancing in the moonlight. Lost in the colors of the sky, holding hands, you and I. Life feels like a melody, in this coastal serenity. Let's go to Mandalani, hey. Underneath the sun, we'll play. Love will find us on the shores in Mandalani evermore. Let's go to Mandalani, hey. Underneath the sun, we'll play. Love will find us on the shores in Mandalani evermore. ওই যে ওটা হলো সমুদ্র, এটা হলো মন্দারমণির সমুদ্র। আমরা এখন অনুত্রিতে আছি, অনুত্রি রিসোর্ট, এটা মন্দারমণিতে। এটা হলো সুইমিং পুল আছে, এখানে দুটো সুইমিং পুল আছে, একটাই আমরা গেছিলাম, এটা হলো সেকেন্ড নতুন সুইমিং পুলটা। আর এইখানে যে ওইদিকে যে রুমগুলো আছে ওগুলোর সাথে অ্যাটাচড সুইমিং পুল আছে, মানে একটা পার্টিশন করা আছে, ওটা ওদের প্রাইভেট সুইমিং পুল। ওটা আমি সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। বেসিক্যালি এইটা হলো সমুদ্রের সি ভিউ রুম, তার কারণ আমরা এই রুমটাই আছি। এই রুমটা এটা আমাদের রুম। এই যে আমরা 3 বন্ধু এখানে থাকবো, একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড, তো ওয়াশরুম, টিভি সব আছে। এখান থেকে আমরা সমুদ্র দেখতে পাবো। আর এখানে আমাদের একটা ব্যালকনি আছে ছোট্ট করে, তো এই ব্যালকনিটা আছে আমাদের। তো এই ব্যালকনি থেকে সিটাও কিছুটা দেখা যাবে, আর একটা সুইমিং পুল ভিউ আছে। এই যে যেটা বলছিলাম, এটা হলো প্রাইভেট সুইমিং পুল। এই যে পুরো এখানে পার্টিশন করা আছে, এটা হলো প্রাইভেট সুইমিং পুল। আর ওইদিকে যার একটা সুইমিং পুল আছে সেটাই আমরা গেছিলাম। এই হলো আমাদের রুম 214। টেস্টি, হ্যাঁ, এইটা আমার আগের থেকে অভিজ্ঞতা আছে, কোনো ডাউট নেই, কোনো ওইটাই দিয়েছে টেস্টি। বাহ, তাহলে তো ভালোই। আশিস অলরেডি বলে দিয়েছে। আমার এখানে এসে গ্রেভি চাও, ওদিকে চিলি চিকেন আছে,
এদিকে গ্রেভি চিকেন চাও, এদিকে গ্রেভি এগ চাও, ওদিকে ফ্রাইড রাইস, সব রকমের ডিশ আছে। আমরা এখন লাঞ্চটা শুরু করবো। আমরা বসে পড়ছি লাঞ্চ করতে। লাঞ্চটা শুরু করা যায়। একটু চা কফি খেয়ে নিই, তারপর সি সাইডটায় যাবো। একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম, 2 ঘন্টা 3 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। একটু রেস্ট নিলাম, 2 ঘন্টাও না, 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি, 1.5 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম, একটু ফ্রেশ লাগছে। এখন এবার যাবো একটু বিচের দিকে, বিচে একটু গিয়ে হাওয়া খেয়ে আসি। চলো। বিচ থেকে পুরো হোটেলের সামনে থেকে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এখন হাঁটা, তাই জন্য সমুদ্রটা অনেকটা পিছন দিকে, আমরা এখন অনেকটা হাঁটবো। এটা দেখে আমার অনেকটা ওই বকখালির কথা মনে পড়ে যাচ্ছে। বকখালিতে এরকম ছিল, জলটা অনেকটা পিছিয়ে যেত। তারপর এইরকম জল পিছিয়ে যাওয়া আমরা চাঁদিপুর বিচেও দেখেছি, সেরকম কিন্তু এটা এখানেও অনেকটা পিছিয়ে গেছে। এইগুলো পিছনটা দেখিয়ে দিই, অনেকটা পিছিয়ে গেছে। এইগুলো ব্যাপার, খুব সুন্দর, এখন হাঁটতে দারুণ লাগছে। অবশ্য যা হাওয়া, জানি না আমার কতটা শোনা যাবে। যাই একটু সমুদ্রের দিকে যাই, কাছে যাই। ওই তো লোকে যাচ্ছে, চলো দেখি না কতদূর যায়। বেশি ডিপ হয়ে গেলে চলে আসবো, এখন তো যেতে পারছি। ওখানে যখন লোকজন গেছে তার মানে যাওয়া যায়। এখানে হয়তো জলটা একটু ডিপ আছে, কোমর ডিপ আছে না, ওই দিক দিয়ে যেতে হবে। চলো ওই দিক দিয়ে চলো।
প্যান্টটা ভিজে গেল। আরে পাটা তুলতে গিয়ে প্যান্টটা ভিজে গেছে। চলো, এই যে যেটা বলছিলাম, এখানে অনেকে হেঁটে হেঁটে, বেশি ডিপ নয়, হালকা জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গাটায় চলে যাচ্ছে। এই যে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। চলো চলো চলো, ওদিকে চলো, চলো ওদিকে। চলো এদিক দিয়েই চলে যাওয়া যাবে। জল কিন্তু বেশ পরিষ্কার, আমার জুতোটা জলের তলায় কিন্তু জুতোটা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে আমাদের জেনারেলি দিনটার জলটা যা দেখেছিলাম খোলা খোলা, মন্দারমণির জল এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। বাবা, আমি এখন জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হাফ হাঁটু জল মোটামুটি। হাফ হাঁটু জল নিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেকটা চলেও এলাম। এবার কতটা যাব সেটা দেখা, সেটা হলো এই জায়গাটাও। ব্যাস, আবার চলে এলাম বাইরে। আমরা এখন সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝখানে চলে এসেছি। পিছনে সমুদ্র, সামনে সমুদ্র, মাঝখানে আমরা। আর একটু যাবে নাকি ওইদিকে? ওরা তো গেছে, কি করে গেছে? চলো দেখা যাক, বেশি ডিপ হলে পুজোর চলে আসবে। তো আমরা সমুদ্রের অর্ধেকটা ক্রস করে আমরা একটা আইল্যান্ডে চলে এসেছি। ব্যাংককে যাচ্ছি আমরা। ব্যাংকক কী করে যাবে এখান থেকে? এখান থেকে তুমি হাওড়া যেতে পারবে। কপিরাইট খাবে তো। এই চাঁদের তলায় আমরা জলের মধ্যে আবার হাঁটা শুরু করেছি। আমরা নেক্সট আইল্যান্ড অবধি যাব। তার মানে আমরা এমন না যে আমরা একাই আছি, ওই দূরে কিছু লোকজন কিন্তু জলের মধ্যে নেমেছে, তারা সাঁতার কাটছে না কি করছে, ওখানেও কিছু লোকজন আছে। এই জায়গাটা একটু ডিপ আছে। এই যে হাঁটুর কাছাকাছি চলে এসছে জল, সেই হিসেবে আস্তে আস্তে পা ফেলে এগোচ্ছি। জল হয়ে গেছে। চলে এসছি আগে আমরা একটা নতুন আইল্যান্ড খুঁজে পেয়েছি,
যেটা মন্দারমণি থেকে একটু দূরেই আছে। সেই আইল্যান্ডের মধ্যে আমরা চলে এসেছি এখন। এইখানে একটা রিসোর্ট করতে পারলে না দারুণ হবে। এই যে আমরা চলে এলাম এখন, ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা হলো মন্দারমণির বিচ। আর এটা হলো একটা নতুন আইল্যান্ড যেটা আমরা এখন এসছি মন্দারমণি থেকে জাস্ট একটু দূরেই। তো ভাটা হলে পরে সবাই এখানে আসতে পারেন। আমরা এখানে একটা নতুন রিসোর্ট খুলতেও পারি, তো তখন আপনারা আসবেন এখানে, আগের থেকেই বলে রাখলাম। Let's go to Mandamani, find your love at the beach. 4 hours from Kolkata, not so hard to reach. Stand between our toes, feel the ocean's breeze. Forget about our woes, live life with ease. Let's go to Mandalani, hey. Underneath the sun, we'll play. Love will find us on the shores in Mandalani evermore. তো আমরা এখন একটা আইল্যান্ডের মতন জায়গায় এসেছি। এই যে ওই যে মন্দারমণির পরে একটা সমুদ্রের জল, তারপর এখানে একটা মাঝখানে ওখানে একটা আইল্যান্ড আছে। ওই আইল্যান্ডটা থেকে পেরিয়ে আরেকটু জল ডিঙিয়ে এই আইল্যান্ডটায় এসছি। এটা হলো সেই আইল্যান্ড। তবে এরপরে আর কোনো আইল্যান্ড নেই। ওইখানে কিছু লোকজন এখনো দেখতে পাচ্ছি, ওইখানে কিছু এখনো লোকজন গেছে সুইমিং করতে। তো স্কাইয়ের শুধু ভিউটা দেখো। तेरे प्यार में खो जाऊं, दिल की धड़कन तेरे नाम कर दूं, तेरी बातों में हूँ खोया, तेरे इश्क में जी रहा हूँ सदा, तेरे प्यार में ओ मेरे यार, जीवन को सजाओ तेरी बहू में, तेरे प्यार में ओ मेरे यार, तेरी यादों তো আমি এখন এই ছোট আইল্যান্ডটা থেকে আবার হেঁটে হেঁটে মন্দারমণির দিকে যাচ্ছি। এইখানে আমার জলের মধ্যে ছপছপ করতে করতে বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, একটু আস্তে যেতে হবে, নাহলে বারমুডাটা ভিজে যাবে। এই যে অনেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এরা গেছিল ওই আইল্যান্ডটা ছাড়িয়ে আরও অনেক দূরে গেছিল চান করতে, কারণ জল এখন অনেকটা পিছিয়ে গেছে, তো সেই হিসেবে অনেকটা যেতে হয়েছিল। সামনে আশিস রঞ্জন যাচ্ছে, আমি আসছি পিছন পিছন। আকাশটা কিন্তু সুন্দর লাগছে, অনবদ্য একবারে, আকাশটার ভিউটা একবারে অনবদ্য। কিন্তু যদি মেঘ হয়ে একটু বৃষ্টি হতো তাহলে হয়তো আরো ভালো লাগতো। চলে এলাম মন্দারমণি, ওই যে আইল্যান্ডগুলো পিছনে ছেড়ে। এই আমাদের হোটেল অনুত্রি ঠিক বাইরে কত শ্যাড হয়ে গেছে বাবা। আগে এই জায়গাটা কত ফাঁকা থাকতো, প্রচুর 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 শ্যাক। বসে এখানে চা খাওয়া যাবে, আড্ডা মারা যাবে, বেশ সুন্দর। এখানে হোটেলও আছে, খাবার দাবারও পাওয়া যাবে রাত্রিবেলায়। এই যে বাচ্চাদের জন্য গাড়িও ঘুরছে। তো এখন চাইলে হোটেলে যদি কেউ নাও খায়, বাইরে খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবে সব। আগে সিগারেট পাওয়ার জন্য লোকে অনেক দূরে 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 বেড়াতো, তো এখানে অনেক দোকানপাট হয়ে গেছে। ওই শুনছে আবার
এই যে খাবার দোকানও হয়ে গেছে, ইভেন বাচ্চাদের খেলার গাড়ি যেগুলো দীঘায় দেখা যেত এখন এখানেও পাওয়া যাচ্ছে। ফুচকা স্টলও আছে প্রচুর, আইসক্রিম। এই যে চাইলে হয়ে যাবে, এখানে কাঁকড়াও আছে। তো আমরা চা বলেছি, তো এখন চা খাবো। এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা যেটা ভাবছেন সেটা নয়, এটা কিন্তু লাল চা। তবে এই গ্লাসে দিয়েছে, বললো এই গ্লাসটা দিয়ে খেতে গিয়ে যদি উল্টে যায়, মানে ভেঙে যায়, দুমড়ে যায়, সেই জন্যে একটা ছোট এক্সট্রা কাপও দিয়েছে ঢেলে খাওয়ার জন্য। গরম তো, এই জন্য একটু করে ঢেলে ঢেলে খাচ্ছি, ছোট ছোট করে। কি বলে, পেগ বানিয়ে, ছোট ছোট পেগ বানিয়ে লাল চা খেতে দিয়েছে। তো এখানে আমরা এখন বসে লাল চা খাচ্ছি। তো এই হলো আমাদের লাল চা দিয়েছে। জমজমাট ওয়েদার, সুন্দর হাওয়া চলছে, আকাশে চাঁদ উঠেছে, তার মধ্যে আমরা এখানে বসে চা খাচ্ছি। আর এই আমাদের হোটেল অনুত্রী, ঠিক সামনেই বসে আছি, লাল চা খাচ্ছি। এই হলো অনুত্রী বিচ। এই রাস্তাটা সুন্দর, একটা রাস্তা বানানো আছে চওড়া করে। এখানেও থাকার রুম আছে। এইখানে একটা প্লেগ্রাউন্ড মতন আছে, আর ওখানটাতে অনুষ্ঠান করার জন্যও এই মাঠটা ভাড়া দেওয়া হয়। ওখানে বাচ্চাদের স্লিপারি আছে, ওদিকে দোলনা আছে। এই জায়গাটা এক সময় দোলনা ছিল, এখন এটা পার্কিং লট হয়ে গেছে। আর যেইটা এপাশে পার্কিং লট ছিল, ওইখানটাতে একটা গার্ডেন মতন করে দিয়েছে। ওই যে লাস্টের দিকে আমার গাড়ি। এই উইকেন্ড ট্যুর, এটাই আমাদের উইকেন্ড ট্যুর। তো আমরা এখন উইকেন্ড ট্যুর কমপ্লিট করে কালকে রওনা হব। তো এইটা একটু দেখিয়ে দিলাম। এইটা আমাদের, এইটা হলো বিচ সাইড এরিয়া। এই জায়গাটাতে বসে সবাই জল খায়, খাবার খায়। এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, এখানে অর্ডার দিলে চলে আসবে। গুড মর্নিং ফ্রম উইথ্রি রিসোর্ট। আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে বলেছি। এখন সব ব্রেকফাস্টের আইটেম আসেনি, আসছে আস্তে আস্তে, কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কারণ ব্রেকফাস্টটা করে আমরা একটু সমুদ্রে যাব, কারণ আমাদের এখনও সমুদ্রে যাওয়াটা হয়নি। সমুদ্রে যাব, তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমাদের এখানে ব্রেকফাস্টের মধ্যে এখন নিয়েছি আমি এগ, ইডলি, একটু পোহা, একটু চানা মশলা, এখানে তারপর পটেটো ওয়েজেস আছে, সস দিয়েছি। আর ওখানে অনেক আইটেমস আছে, যেরকম পুরি সবজি, তারপর ইডলি সাম্বার, পোহা, চানা, তারপর ভেজিস, তারপর বয়েলড এগ আছে ওদিকে, আবার ব্রেড বাটার এগুলো আছে, জুস আছে, এখানে টি কফি আছে। তো আমরা এখন এখানটাতে এসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপর একটু সি বিচে যাব। সি বিচে গিয়ে একটু জলের মধ্যে নাচানাচি করে তারপর আমরা এখান থেকে রওনা হব। আমরা এখন একটু সাঁতারের জন্য যাচ্ছি, সাঁতার কাটতে যত যাওয়া যায়, তারপর একটু জলে নামবো। আমার মন বসে না শহরে, এই পাথরের নগরে,
তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। চলে এসো। এবার আমরা আসল সমুদ্রের দিকে যাচ্ছি। চলে এসেছি জলে। এই হলো মন্দারমণি, মন্দারমণির সমুদ্র। ওই জায়গাটা মনে হয় একটু উঁচু আছে, যেখানে ঢেউটা ভেঙে যাচ্ছে। আবার উঁচুতে উঠে গেলাম, কি অদ্ভুত। আমি এখন এখানে পা গুটিয়ে বসে আছি, চারিদিকে শুধু সমুদ্র, চারদিকে সমুদ্র, একবারে চারদিকে। তার মধ্যে ঢেউ আসছে, চারদিকে সমুদ্রের মাঝখানে এতটা জল, বেশি জল নেই। এই সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখে মনের খাঁচায় সুখের পাখি ডাকে। পারতাম যদি থেকে যেতে এই সাগরের পারে, ঝিনুক মালা গেথে কাটিয়ে দিতাম জীবনটারে। এই নীল জলেতে ভাসিয়ে দেব মনের দুঃখ যত, আর জল দিয়ে পূরণ করব হাজার শুকনো ক্ষত। মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। পারতাম যদি থেকে যেতে এই সাগরের পারে, ঝিনুক মালা গেথে কাটিয়ে দিতাম জীবনটারে। এই মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। এই মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। আমরা এখন আবার ব্যাক করছি। এই যে এই জায়গাটায় জল বেশি, সাঁতার কাটতে শুরু করলো। ওই সাঁতার কাটছে, আমি কোমর কাছে যাই হোক। চলো আমরা এবার বেরোবো, চেক আউট করে নিচ্ছি, গাড়ি রেডি আছে এখন। আমরা এখন বেরোবো, আবার দেখা হবে মন্দারমণি, আবার আসা হবে। ততক্ষণের জন্যে বাই বাই, টিল নেক্সট টাইম।